আপনারা কি জানেন বাংলাদেশে যে জ্বালানি তেলের কোম্পানিগুলো আছে সরকার নিয়ন্ত্রিত, যেমন পদ্মা অয়েল, যমুনা অয়েল, মেঘনা অয়েল, এই কোম্পানিগুলো বছরে কি পরিমাণ প্রফিট করে? এই কোম্পানিগুলো বছরে 200, 300, 400% পর্যন্ত প্রফিট করে। অথচ আপনারা জানেন পেট্রোল, অকটেন, ডিজেল এদের মূল্য প্রায় 30 থেকে 60% পর্যন্ত বৃদ্ধি করা হয়েছিল, এবং যার প্রভাব আমাদের জনজীবনে খুব ব্যাপকভাবে পড়েছিল। দ্রব্যমূল্যের দাম বেড়ে গিয়েছে, বিদ্যুতের দাম বেড়ে গিয়েছে, এমনকি গ্যাসের দামও বাড়ানো হয়েছে। প্রাকৃতিক গ্যাস যেটি, সেটির দামও বাড়ানো হয়েছে। তো বলা হয়েছিল তখন যে যখন আবার বিশ্ববাজারে দাম কমবে তখন আবার এটি সমন্বয় করা হবে। কিন্তু এই গত প্রায় 2 বছর কাছাকাছি সময় হয়ে আসছে, সেটি কিন্তু আর সমন্বয় করা হয়নি। গত কিছুদিন আগে জ্বালানি তেলের দাম একটু কমানো হয়েছে, 1%-এরও কম বা 1-2%-এর মতো কমানো হয়েছে, যেটি মোটেই যৎসামান্য নয়। আসুন এখন আপনাদের এইখানে কিছু ডাটা আমি দেখাই, এবং এই তথ্যগুলো নেওয়া হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ থেকে, যেখানে সরকার নিয়ন্ত্রিত যে কোম্পানি পদ্মা অয়েল, যমুনা অয়েল, এই কোম্পানিগুলো সেখানে রেজিস্টার, এবং সেখানে প্রতি 3 মাস পর পর তাদের আয় ব্যয়ের হিসাব দিতে হয়, মানে হিসাব তথ্য সেখানে প্রদর্শন করতে হয়। তো এখানে দেখুন সেই তথ্যগুলো কেমন আছে। প্রথমে আমি দেখুন ডিএসসি ওয়েবসাইট থেকে নেওয়া তাদের প্রফিট এবং তাদের ইপিএস যেটা, সেটা হচ্ছে আর্নিং পার শেয়ার, প্রতি 10 টাকার শেয়ারে তাদের আয় কত, সেটি আপনাদের এখানে দেখাবো। তারপর আপনারা বুঝতে পারবেন যে আসলে ব্যাপারটা কেমন। এই হচ্ছে তাদের ফিনান্সিয়াল স্টেটমেন্ট 2023-24 অর্থ বছরে। যমুনা অয়েল, যেটা সরকার নিয়ন্ত্রিত একটি সংস্থা, জ্বালানি তেলের একটি সংস্থা, তাদের 23-24 অর্থ বছরের প্রথম 6 মাসে ইপিএস, আর্নিং পার শেয়ার প্রতি আয় হচ্ছে 18 টাকা, যে শেয়ারের মূল্য 10 টাকা, অর্থাৎ 10 টাকা ইনভেস্টে তাদের 18 টাকা 46 পয়সা লাভ। সেটা বছর শেষে যদি আমরা ডাবল করি 36 টাকা, অর্থাৎ প্রায় 360% তারা প্রফিট করছে। তো আমরা যদি তাদের গত 5 বছরের রেকর্ড দেখেন, 19 সালে তাদের শেয়ার প্রতি আয় ছিল 21 টাকা, 20 সালে 18 টাকা 13 পয়সা, 2021 সালে 18 টাকা 24 পয়সা, 22 সালে 16 টাকা 87 পয়সা, এবং দেখেন 22 সালের আগস্ট মাসে যখন জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি করা হয় 50 থেকে 70% পর্যন্ত, তখন তাদের ইপিএস 23 সালে হয় 30 টাকা 87 পয়সা, অর্থাৎ তার আগেই তারা বিপুল পরিমাণে প্রফিট করতো, 160%, 80%, 200% পর্যন্ত প্রফিট করতো। এখন তারা 300% পর্যন্ত প্রফিট করছে, এবং এই বছর আশা করা যাচ্ছে তাদের প্রফিট হবে 360%, যদি আমরা এই 6 মাসের টাকা হিসাবে নিই। এটা হলো যমুনা অয়েল কোম্পানির একটা হিসাব। এখন আমি আপনাদের আরেকটা কোম্পানি দেখাই। তো দেখেন, এটা হচ্ছে আরেকটা কোম্পানি, পদ্মা অয়েল কোম্পানি, যেটিও একটি সরকার নিয়ন্ত্রিত বা সরকার পরিচালিত একটি কোম্পানি। দেখেন, যার 50% শেয়ার রয়েছে সরকারের হাতে, বাকি 32-33% ইনস্টিটিউটের হাতে, 13-14% পাবলিকের হাতে। এটা একটা সরকারি সংস্থা। দেখেন, এই কোম্পানির আমরা যদি সর্বশেষ ইপিএস দেখেন তাদের গত 2 কোয়ার্টারে ইপিএস হয়েছে 16 টাকা 53 পয়সা। এটা যদি ডাবল করি 1 বছরের হিসেবে, তাহলে 32-33 টাকার মতো হয়। এছাড়া তাদের আগের 5 বছরের যে ইপিএস ছিল, সেটি ছিল 29 টাকা প্লাস, 27 টাকা প্লাস, 23 টাকা, 24 টাকা, 35 টাকা। তাহলে তারা আগেই দ্বিগুণ 3 গুণ প্রফিট করতো, এবং এখন তারা প্রফিট আরও বাড়ছে। তাহলে এখন প্রশ্ন হচ্ছে, কেন এই মূল্য বৃদ্ধি, কেন এই জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি, কেন দেশের মানুষকে এত উচ্চ মূল্য দিয়ে জিনিসপত্র কিনতে হবে, জ্বালানি তেল কিনতে হবে, যেখানে তারা আগেই প্রচুর পরিমাণে প্রফিট করতো, তারপরও কেন তাদের এই দ্রব্য বাড়ানো হলো? এটি এক বিরাট প্রশ্নবোধক আমার কাছে। এখানে যদি কোনো কিছু ভুল বলে থাকি, তাহলে কেউ আমাকে সংশোধন করে দিলে আমি খুশি হব। সরকার নিয়ন্ত্রিত একটি সংস্থা, সেখানে তাদের কেন এত উচ্চ মূল্যে প্রফিট করতে হবে? যেখানে সরকার সাধারণত বিভিন্ন খাতে ভর্তুকি দিয়ে থাকে, সেখানে এই কোম্পানিগুলোকে কেন এত উচ্চ মূল্যে প্রফিট করতে হবে, তা আমার বোধগম্য নয়।